দাদা আজকে ছুটি বলছে আমার উপস্থিত আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমাদের অবস্থান সলপ স্টেশনে। চারিদিকে দেখতে পাচ্ছেন হলুদের সমারোহ। এখন সিরাজগঞ্জের এই এলাকা যেদিকে যাওয়া যাবে শুধু হলুদ আর হলুদ, সরিষা ফুলের হলুদ রঙে চারিদিক ছেয়ে গেছে। সিরাজগঞ্জ এলাকা সরিষার চাষের জন্য বেশ প্রসিদ্ধ এলাকা, যার কারণে যেদিকে যাওয়া যায় শুধু সরিষার আবাদ এই সময় চোখে পড়বে, হলুদ রঙটা বেশি চোখে পড়ে। তো দর্শক বন্ধুরা, আজ আমরা হাট পরিভ্রমণে বের হয়েছি। হাট পরিভ্রমণে আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ সলপ হাটে। হাট বসে সপ্তাহে সোমবার এবং শুক্রবার, দুদিন হাট। তার ভিতরে সোমবারের হাটটা একটু তুলনামূলক বিচারে ছোট হাট, আর শুক্রবারের হাটটা বড় হাট, জমজমাট হাট হয়। আজ সোমবার, আজ আমরা দেখব সলপ হাট। আশেপাশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য হাটের দিনে বেচা বিক্রি করার জন্য হাটে নিয়ে আসেন। পাশাপাশি গৃহস্থ যারা, তারা তাদের গৃহে লালিত পালিত বিভিন্ন রকম পশু, হাঁস মুরগি গবাদি পশু নিয়ে আসেন হাটে বিক্রি করার জন্য। তো দর্শক বন্ধুরা, আজ আমরা হাট পরিভ্রমণে দেখব কৃষকেরা তাদের উৎপাদিত কী কী পণ্য নিয়ে এসেছেন হাটে বিক্রি করার জন্য এবং সেগুলি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। তো চলুন বন্ধুরা, হাটে প্রবেশ করি, কৃষকের উৎপাদিত ফসল সবজি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করি সলপ হাট থেকে। আসুন আমার সাথে। রেলগেটের পাশেই হাটের অবস্থান। আমরা এখন চলে যাব হাটের অভ্যন্তরে। ঘটনা এই লোক ধরে হালি কাকা, মরিচ কি পাইকারি কেনা বেচা চলতেছে? চাষ করছিলেন আপনি, জমি থেকে তুলে নিয়ে আসলেন না? পাইকারি কি দরে বিক্রি হচ্ছে আজকে কাঁচা মরিচ? 2200 থেকে 2400 টাকা মন। ভাই খুব জাল হবে কিন্তু, তাই? হ্যাঁ, দেশি ওইরকম জাল হবে। আপনারা কিনে আবার কোথায় বিক্রি করবেন? এখানেই বিক্রি করব। এখানেই বিক্রি করবেন, খুচরা বিক্রি করবেন? খুচরা কি দরে বিক্রি হচ্ছে আজকে? খালি মনে করেন যে 70 80 20 টাকা পোয়া। আচ্ছা, 70 80। 35, হাফ কেজি নিলি 35। হাফ কেজি 35। আচ্ছা, 1 কেজি 70। 1 কেজি 70। আচ্ছা, ঠিক আছে, কেনেন। খুব জাল হবে। পাইকারি কেনা বেচা হচ্ছে না মরিচ? চাষ করছে লোকে? হ্যাঁ, এটা চাষ করছে এই এলাকাতেই না? সলপেই চাষ হচ্ছে। দেশি মরিচ তো না এটা? ভাইরাল করে দিলে তো ভাই দাম মানে কমে যাবে। কত করে মন বিক্রি হচ্ছে ভাই? হ্যালো, 2600 যাইতেছি। 2600 চাচ্ছেন? এর ভিতরে এখন বেচা বিক্রি হবে? আচ্ছা, ঠিক আছে। না, চড়ার ভিতর থেকে। ও, চড়ার ভিতর থেকে মরিচ তুলে নিয়ে চলে আসছেন? সকাল থেকে উঠেছেন না? কতটুকু নিয়ে আসছেন আজকে? 25 কেজি। কতটুকু জমিতে চাষ করছেন কাঁচামরিচ? 10 ডিসেম্বর। ফলন তো ভালোই পাইছেন না আল্লাহ দিলে? কত করে মন চাচ্ছেন আজকে? 2400 টাকা মন। আচ্ছা, ঠিক আছে। কতটুকু কিনলেন ভাই? 45 কেজি। 45 কেজি। কি দরে বেচা বিক্রি চলতেছে পাইকারি? 2200 টাকা। 55 টাকা কেজি। 55 টাকা কেজি পাইকারি দাম। এটা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে পাইকারি দরে এই হাটের এই পাশটাতে।
ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কি গুড় বিক্রি করতেছেন? গুড়ের গুড় আছে, আখের গুড় আছে। আচ্ছা, আখের গুড়, খেজুরের ঝোলা গুড়, ঝোলা আর খেজুরের শুকনো। খেজুরের পাটা গুড়। আচ্ছা, দাম কি আলাদা আলাদা? হ্যাঁ আলাদা। না না আলাদা। আখের গুড় কত করে কেজি? আখের গুড় হলে 120 টাকা কেজি। আখের গুড় 120 টাকা কেজি। ঝোলা? ঝোলা একটা হলে 160, 160। আর একটা হলে 200, আর 200। আর শুকনাটা হলে আপনি মনে করেন 160। শুকনাটা, পাটাটা হচ্ছে 160। আচ্ছা, ঝোলাটা পার্থক্য কেন? যশোর আর রাজশাহী। এটা হচ্ছে বানেশ্বর রাজশাহীর, এটার দাম কম। এটা যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ওই এলাকার, এটার দাম বেশি। কেন বেশি? ওই একটা পদ্ধতি আছে, ও দেশের গুড়। স্বাদে পার্থক্য না কোয়ালিটিতেই পার্থক্য? স্বাদের দিকেই পার্থক্য আছে। স্বাদে পার্থক্য আছে। এই ইয়েতে, এই মাটির এই চারিতে কতটুকু থাকে? 15 কেজি থাকে, 16 কেজি থাকে। 15-16 কেজির মতো। আপনারা কোথা থেকে আনেন এটা? এর সরাসরি যশোর থেকে এসে আর কি। আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই জায়গাতে এখান থেকে, উল্লাপাড়া থেকে সংগ্রহ করেন। আচ্ছা, ঠিক আছে। আছেন ভাইজান? ভালো আছি ভাই। ও, আপনি বুঝছি পিঠা খাওয়ার ব্যবস্থা করতেছেন সবাই না? হ্যাঁ, সব কিছু আছে। নারিকেল, গুড়, সব দুধ 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 বাজারে পাওয়া যাবে। পাওয়া যাবে না? আপনি শুধু মানে গুড় আর নারিকেল। নারকেল আচ্ছা, নারিকেল কেমন দরে বিক্রি হচ্ছে আজকে? 150 টাকা পিস। 150 টাকা পিস? ওরে সর্বনাশ, এক নারিকেল 150 টাকা, প্রচুর দাম। আচ্ছা, আর পাটালি গুড় কেমন দামে বিক্রি হচ্ছে আজকে? 160 টাকা কেজি। 160 টাকা। রাজশাহীর গুড়, রাজশাহী। বাঘা রাজশাহী ওই এলাকার থেকে আসতেছে। ঝোলাটা কি দরে বিক্রি হচ্ছে? 60 টাকা 80 টাকা। 160, 80। 180। এটা তো মানে কুসুরের না খেজুরের? খেজুরের গুড়। খেজুরের গুড়। আচ্ছা, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাইজান? হ্যাঁ মোটামুটি টুকটাক চলছে অল্প। না, এখন তো শীতের সিজন, গুড় তো প্রচুর চলবে। পয়সা নেই। ও আচ্ছা, পিঠা পায়েস খাচ্ছে না? জামাই দাওয়াত দিচ্ছে না? আচ্ছা, শীতের মৌসুমে কিন্তু প্রচুর পিঠা পায়েসের উৎসব হয় এই এলাকাতে। বাড়িতে আত্মীয় স্বজন আসে, জামাইরা আসে, তাদের জন্য পিঠা পায়েসের ব্যবস্থা করা হয়, যার জন্য গুড়, দুধ সবই প্রচুর বিক্রি হয় হাট বাজারে। ঠিক আছে ভাইজান, বিক্রি করেন। হ্যাঁ, ধন্যবাদ। বন্ধুরা, হাটে কিন্তু প্রচুর শীতকালীন সবজির আমদানি আমরা দেখতে পাচ্ছি। দোকান সাজিয়ে বসেছে বিক্রেতারা, ক্রেতারাও আসতেছে সবজি কেনার জন্য হাটের ভিতরে। তো আমরা একটু শীতকালীন সবজি কি দরে বিক্রি হচ্ছে সলপ হাটে সেটা জানার চেষ্টা করি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রচুর সবজি উঠছে তো, শীতের সবজি। ফুলকপি কোথা থেকে আনতেছেন? এখন এলাকারই প্রচুর হচ্ছে না? ফুলকপি কি দরে বিক্রি হচ্ছে আজকে? 35 টাকা কেজি। দাম কি একটু বাড়ছে মনে হচ্ছে? একটু কমছে না? কয়েকদিন দেখলাম 30 টাকায় বেচা বিক্রি হচ্ছিল। ও আচ্ছা, আবার একটু কমছে তাহলে আপনার মতে। আর সিম কোন এলাকার? লম্বা লম্বা সিম, এটা তো বেশ সুস্বাদু হয় তাই না? বিচি হয় নাই এখনো? হালকা। এটা কি দরে বিক্রি হবে? 80 টাকা দিচ্ছেন কেজি। টমেটো কি এই এলাকার না বগুড়া থেকে আসতেছে? এটা বগুড়া থেকে আসতেছে। আজকে কি দর টমেটো? টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। বাহ, টমেটোর দাম কিন্তু বেশ কমে আসতেছে মোটামুটি। আর কি কি রাখছেন? মিষ্টি কুমড়া পিস হিসেবে না? আচ্ছা, কি দর কেজি? 30। আর পাতাকপি ভাই কেমন চাচ্ছেন আজকে? 20 টাকা পিস। আচ্ছা, ব্যবসা বাণিজ্য শুরু হচ্ছে তো, বেচা বিক্রি চলতেছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বিক্রি করেন ভাই। ভাইজান কেমন আছেন? ইনশাআল্লাহ তো আপনার তো ভালো আছি। ভালো আছেন। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? টুকটাক চলতেছে। চলতেছে না? ফুলকপি তো আনছেন সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি, বড় বড় ফুলকপি। কি দরে বিক্রি হচ্ছে আজকে? 35 টাকা। ও, মোটামুটি সব একই দর। পাতাকপি এই এলাকারই মনে হচ্ছে না? আমাদের পাশের এলাকা। কত করে দিচ্ছেন আজকে? 30 টাকা। 30 টাকা কেজি। আর এগুলো তো পিস হিসাবে বিক্রি হবে না? কয় টাকা? 5 টাকা? 20 টাকা পিস।
আমি তো ভাবছিলাম যে 5 টাকা পিস মনে হয়, যেহেতু ছোট ছোট, কিন্তু না, দেশাল তো দেশাল। দেশাল 20 টাকা পিস। স্বাদ হবে এত ছোট ছোট মিষ্টি কুমড়া? স্বাদ হবে। স্বাদ হবে। আচ্ছা, মিষ্টি। ছোট ছোট মিষ্টি কুমড়া আশেপাশের এলাকাতেই চাষ হয়, ভাইরা নিয়ে আসছেন বিক্রি করার জন্য হাটে। আচ্ছা, ধন্যবাদ ভাই। নতুন আলু, এটা কি মোহনপুরের আলু? কি আলু এটা? দেশি? কি দরে বিক্রি হচ্ছে আজকে? 80 টাকা কেজি। আর সাদাটা? ওটার দাম 10 টাকা কম কেজিতে। টমেটো কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি। পাতাকপি কত করে দিচ্ছেন আজকে? পাতাকপি 20 টাকা পিস, পিস পিস হিসেবে। আচ্ছা, আর কাঁচামরিচ খুচরা কি দামে বিক্রি হচ্ছে? 80 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। নতুন পেঁয়াজ কি পাইকারি বিক্রি হচ্ছে? কি দরে বিক্রি হচ্ছে আজকে? 92, 95, এটা পাইকারি দর। আচ্ছা, আর খুচরা বিক্রি হচ্ছে মনে হয় 100 টাকা দরে, না? বাজারে 100 টাকা দরে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ। প্রচুর পেঁয়াজ আসছে নতুন। আমি 1 কেজি ভাইজান কি কি মাছ আনছেন? পুঁটি মাছ। আচ্ছা, পোনা, মৃগেলের পোনা। এটা কি দর? এটা 160 টাকা কেজি। 160 টাকা কেজি। আর ওইটা? এটা 180 টাকা কেজি। 180 টাকা কেজি। আর পুটিটা কত দিচ্ছেন? 200 টাকায় বিক্রি করছেন, 80 টাকা রাখবেন। এখন 180 টাকা। হাট তো মাত্র শুরু হলো, এখনই দাম কমাই ফেললেন। অল্প কিছু আছে এই জন্য। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। দাদা কি নদীর মাছ আনছেন না সব চাষের? ও, সব চাষের আনছেন না? নওলা কত করে দিচ্ছেন? 200 বিক্রি করতে হবে। ভাই কি কি মাছ আনছেন? সব তো সাগরের মাছ দেখতেছি ওগুলা। সামুদ্রিক মাছ, হ্যাঁ, টোনা মাছ, জাটকা মাছ, সুরমা ইলিশ, আর এর হলো গোদা ইলিশ। আচ্ছা, বরিশালের। বরিশালের ইলিশ। এটা কি দরে বিক্রি হয়? এটা বিক্রি করতেছি 450 টাকা, 500 টাকা বিক্রি। 450, 500 টাকা। আচ্ছা, আর সামুদ্রিক মাছগুলা কেমন দামে বিক্রি হয়? এটা 200 টাকা কেজি বিক্রি করি। জি। এটা 300। টোনা 300? হ্যাঁ, টোনা 300। এটা হলো সুরমা ইলিশ, এটা 250। ওটা 250 টাকা। 250, 240। ও আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। ভাই কেমন আছেন? ভগবান খুব ভালো রাখছিলেন। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? চলতেছে, ভগবান চালাইতেছে। আর কি কি মাছ আনছেন আজকে? একটু জাপানি আনছি, চাষের মাছ? সবগুলাই চাষের। সবই চাষের। ট্যাংরাটাও চাষের না? ওটাও চাষের। ট্যাংরা কত করে দিচ্ছেন আজকে? 400 টাকা কেজি। ট্যাংরা 400 টাকা কেজি। গ্রাস কাপ কত করে দিচ্ছেন? ওটা 250 টাকা কেজি। গ্রাস কাপ দিচ্ছেন 250 টাকা। সিলভার কার্প? এটা 200 টাকা কেজি। 200 টাকা। 300 টাকা ও, বড়টা দাম বেশি, 300 টাকা। আর এইগুলা জাপানি কাঠগুলা? 220 টাকা কেজি। এটা 220 টাকা। আর তেলাপিয়া আজকে 180 টাকা কেজি। 180 টাকা। আপনার মাছ কোন আড়ত থেকে আনেন?
ষোলো। কুতুবের চর ভাই এখন আচ্ছা, নতুন আরত নাইছে তো রোডেরটা তো ভেঙে গেছে, এটা কুতুবের চর ওই পাশে চলে গেছে না, হ্যাঁ। ওইখান থেকে আনেন। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। টাকিও তো আছে কিছু, তাই না বিলের? কত করে দিচ্ছেন এটা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। ঠিক আছে। ভাই কি কি মাছ আনছেন? এই তো চাষের? চাষের সব চাষের মাছ। এই মৃগেল ছোটটা কি দরে বিক্রি হচ্ছে? 150 টাকা কেজি, 150 টাকা কেজি। বাটা? বাটা 150 টাকা কেজি, বাটাও 150 টাকা, একই দাম। আর পাঙাশ কত করে দিচ্ছেন আজকে? 140। পাঙাশ 140 টাকা। বেচা বিক্রি চলতেছে তো ভালোই? হ্যাঁ ইনশাআল্লাহ, আচ্ছা, যা আনছেন মোটামুটি শেষ হয়ে যাবে তো না? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, ভাইয়ের কাছে কিছু কিছু নতুন মাছ দেখতে পাচ্ছি, তার ভিতর বাটকা মাছ এই এলাকায় আমরা দেখি। আচ্ছা, এটা কি চাষের? বাটকা চাষ হয় না? প্রচুর কাটা এই মাছের। কত করে কেজি? 240 টাকা কেজি দিচ্ছেন। আর ওই কালবাউস তো না, রুইয়ের ক্রস, হ্যাঁ, কত করে ওটা? 300 টাকা কেজি। মৃগেল কত করে দিচ্ছেন? হ্যাঁ, 220 টাকা কেজি। মৃগেল 220 টাকা কেজি। এটা কি বাটা না রায়েক? বাটাই। এক কোটি আছে, মিশানো আছে। হ্যাঁ, মিশানো আছে, যে এগুলো বাইসতেছে ওর ভিতরে। ও আচ্ছা, একটু ভালো ভালো বেছে আলাদা করতেছে। আলাদা করছি। এটা কি দরে বিক্রি হবে বাসাটা? বাসাটাও বললো আপনার 100 টাকা পোয়া, আর ওটা বেচতেছে নিবইরা 60 টাকা পোয়া। 60 টাকা পোয়া। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। আচ্ছা, আপনারা টুল আনেন নাই? ওই যে ওইটা চকি, আমাদের নাই ভাই। চকি আনেন নাই, এইভাবে বিছায় বিক্রি করেন। কোন কোন হাটে যান আপনারা? আর ঠিক নাই ভাই, আশেপাশে সব হাটেই? সব আড়ি ভাই। সাগরের মাছ এটা? আর সাগর কোথা থেকে আনেন এই মাছ? রোডে থেকে আনছি। ও, রোডে এই মাছ আসে এখন। কি দরে বিক্রি হচ্ছে এটা? ঠিক নাই ভাই, 40 বেশি, 150 বেশি, আর 30 বেশি 130 থেকে 150 টাকা কেজি বিক্রি হয়। বিক্রি হয়। আচ্ছা, আর ছোট মাছগুলা কেমন দামে দিচ্ছেন? 180 টাকা, 240 টাকা। নওলাটা 240 টাকা। শিংও তো আপনার না? শিং কি দরে দিচ্ছেন আজকে? সিং ভাই 280 টাকা বিক্রি হচ্ছে। চাষের শিং? না, দেশাল। দেশাল? দেশাল। আচ্ছা, বিলের শিং মাছ 240 টাকা কেজি। 280 টাকা। 280 টাকা কেজি বিক্রি করতেছে। এই ফলি তো বিলের না? হ্যাঁ ভাই, বিলে কত করে কেজি? 220 টাকা। ফলি 220 টাকা, ছোট ছোট ফলি মাছ। প্রচুর কাটা, ভেজে খেতে হবে তাই না? কিন্তু স্বাদ আছে মাছের। আচ্ছা, তাজা তাজা পুঁটি মাছ কি দর যাচ্ছে আজকে? কোনা আছে অনেক রকম না, মিশানো সব। এটা কি দরে যাচ্ছে আজকে? কেনা মনে করেন যে 165 করে কেনা, কেনাই 165, তাহলে বিক্রি হচ্ছে কি দরে? 180 200। 180 থেকে 200 টাকার মধ্যে বেচা বিক্রি হবে। ভাই বিলের মাছ? হ্যাঁ, বিলের মাছ ভাই। মসি মাছ না? মোয়া মাছ। মোয়া মাছ, আচ্ছা। কত করে দিচ্ছেন এটা? এটা 50 টাকা পোয়া, 40 টাকা পোয়া। 40 থেকে 50 টাকার ভিতর বেচা বিক্রি হয়, 200 টাকা কেজি পর্যন্ত। কোথা থেকে আনছেন এই মাছ আপনার? এখানকার থেকে? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। 35 টাকা পোয়া, 35 টাকা পোয়া। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক রকম শুটকি আনছেন তো। খালি 35 টাকা পোয়া। সব কি সামুদ্রিক মাছ? সব সামুদ্রিক মাছ। চলন বিলের শুটকি রাখেন নাই? এইটা মনে হয় না? ওইটা কত বিক্রি করতেছেন? 70 টাকা। 70 টাকা শও। আচ্ছা, এটা কি মাছ? ওটা বাইলা মাছ। বাইলা মাছ? সাগরে। ও, সাগরের বাইলা না? সাগরে। কেমন দাম এটা? এটা 600 টাকা। 600 টাকা কেজি। সাগরের বাইলা স্বাদ লাগে শুটকি? সেই স্বাদ। সেই স্বাদ খাইছেন আপনি? হ্যাঁ। আচ্ছা খাসি মানে কালকে আইনা থেকে শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা শুটকি কোথা থেকে আনেন? রোডে? রোডে থেকে আনি, রংপুর থেকে আনি। এখন চলতেছে কম, এই জন্য রোডে থেকে আনি। অল্প অল্প করে রোডে থেকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন।
কাঁচি ধার দিচ্ছেন? কাশি ধার দিতে পুরাই নিতে হয় না আগে? আগে পুরা নিতে হয়। আছে এটা ধার দিতে কয় টাকা লাগে? 30 টাকা ধার দিতে, 30-40। 30-40। এটা দিয়ে তো ধান কাটে তাই না? কাটে, ঘাস কাটে, ঘাস কাটার জন্য। এটা পাচুন। পাঁচুন। এটা কি দরে বিক্রি হবে? এটা 100 টাকা, 120 টাকা, 80 টাকা এরকম দামে। কাজকর্ম কেমন চলতেছে এখন? কাজ কাম এখন একটু কম কম, তো সিজনের সময় বেশি হয়। ও, যখন ধান কাটে তখন বেশি হয়। কাজটা বেশি হয়, তাছাড়া কম হয়। কমই হয়। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। কাকু ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? কম। এটা কি নিজেরাই বানান? চানাচুর আর চিরা ভাজা তাই না? এটা কেমন দামে বিক্রি হয় কেজি? 130 টাকা। ওইটা তো মনে হয় ঝাল না? ঝালটা কি দরে বিক্রি হয়? 130 টাকাই। আচ্ছা ঠিক আছে। চানাচুরও তো আপনারাই বানান নাকি, না কি না আনেন? আচ্ছা। হাটে আসছি, প্রচুর মিষ্টান্ন বিক্রি হচ্ছে, খুরমা, বাতাসা, বিভিন্ন রকম মিষ্টি খাবার। হাটে আসলে তো এগুলো খেতেই হবে, তাছাড়া তো হাট পরিপূর্ণ হবে না। দাম শুনি আর খাই। ভাই খুরমা নিজেরাই বানান? এই গুড়ের খুরমা কত করে কেজি? 140 টাকা। আচ্ছা দেন, আমাদেরকে 250 গ্রাম দেন। আঙ্কেল কি নাতিকে নিয়ে আসছেন হাটে? আচ্ছা, খুরমা কিনে দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। দাদাদের সাথে নাতিরা আসছে হাটে হাট করার জন্য। আমরাও ছোটবেলায় এরকম দাদাদের সাথে যেতাম, হাট ঘুরতাম, দাদারা বিভিন্ন রকম মিষ্টান্ন কিনে দিত আমাদেরকে। সেই জিনিসটাই মনে পড়ে যায় হাটে আসলে। খুরমা নিয়েছি হাটে এসে 250 গ্রাম। খুরমা খাবো বসে বসে এখন। বিসমিল্লাহ। কুরমুরে আছে তো? সেই মজা লাগতেছে, শ্রীরাম সত্য। ভাই আপনারা খাবেন? আমি একাই শুধু খাচ্ছি তা তো হবে না, ক্যামেরার পিছনে যারা আছে তারা কিন্তু লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাদেরকেও দিতে হবে। না, টেস্ট করে দেখেন কেমন লাগে। ভাই কেমন আছেন? ভালো আছেন? কি কি কলা বিক্রি করতেছেন? আমি কলা বিক্রি করতেছি, সাগর কলা, চাম্পা কলা, সবজি কলা, মদনা কলা। সাগর, চাম্পা, সবরি, মদনা। এটা মদনা? হ্যাঁ, এটা মদনার ভিতর দুই একটা বিচি হয় না? বেচা বিক্রি কেমন হচ্ছে হাটের দিনে? বর্তমানে মোটামুটি ব্যবসা ভালো না, ঠান্ডা লাগছে তো, ও ঠান্ডার কারণে আচ্ছা, খারাপ যাচ্ছে। কলা কি হালি হিসেবে না কেজি হিসেবে? কলা আপনি যদি কোন হালি হিসাবে দেবো, আবার কেজি হিসাবে দেবো, আবার যদি কোন যে না ছড়ি হিসাবে আমি তাও। ও আচ্ছা, সবভাবেই দেওয়া সম্ভব। আচ্ছা, সাগর কলা কি দরে বিক্রি হচ্ছে? সাগর 10 টাকা হালি। 10 টাকা হালি। আচ্ছা, আর এটা বললেন হচ্ছে কি কলা জানো? মদনা কলা। এটা কি দরে বিক্রি হবে? ওটাও 10 টাকা হালি বিক্রি হবে। একই দাম না, এইটা 16 টাকা হালি। ও, আর ওইটা 10 টাকা হালি, এটা 12 টাকা হালি। আচ্ছা, সবরিটার দাম সবচেয়ে বেশি, আর এটার দাম হচ্ছে 10 টাকা হালি। 10 টাকা। এটা কম আনছেন মনে হয়, অল্প কয়টাই। হ্যাঁ, এই কয়েকটা। এটা হলো খালি পূজার জন্য চলে, আর হয়তো মনে করেন যে পূজার জন্য চলে। হ্যাঁ, পূজার জন্য চলে। আর কিছু গাছ টাছ খায়। ও, কবিরাজি ঔষধি হিসাবে কম পাওয়া যায় মনে হয় এই কলাটা। কলা আচ্ছা বেশি পাওয়া যায়, কিন্তু আনি না, চলে কম। আচ্ছা, কলা খাইলেও চারিদিকে উপকার। কি কি উপকার? উপকার শুনবে। এক নাম্বার হলো ওই যে যাদের আমাশা হয় তাদের জন্য ভালো, তাদের জন্য উপকার। যাদের আচ্ছা, আগে আমি টেস্ট করে দেখি কেমন স্বাদ। আচ্ছা, বিসমিল্লাহ। মদনা কলা খাই। খুব সুস্বাদ। মিষ্টি আছে, খুব সুস্বাদ। মানুষ জানে না, তাই মনে করেন যে মদনা কলা খালি মনে করেন যে পূজা হিসাবে চলে, কিন্তু তা না। এখানে কয়টা আছে?
এখানে আসলো 7টা, আমারটা সহ 8টা। আচ্ছা, আমারটা সহ 8টা। ঠিক আছে, দেন, এটা আমরা খাই সবাই মিলে। এটা কি পলির দেওয়া যাবো না এমনি? না, পলিতে না। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, পলি ব্যবহারটা একটু খারাপ বিষয়, আচ্ছা আমাদের পরিবেশের জন্য খারাপ। যতটা সম্ভব আমরা কম ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা। নেন। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? শুধু ডাউলি বিক্রি করেন না? মুসুর ডাল, মাসকালের ডাল, আর এটা হচ্ছে আপনার খেসারির ডাল। খেসারির ডাল অনেক দিন পর দেখলাম। কি দরে বিক্রি হয় খেসারির ডাউল? 100 টাকা কেজি। আর কালার ডাল 180। এটা কি ভাজা? ভাজা কালার ডাল। আর মুসুর ডাল কেমন দরে বিক্রি হচ্ছে? 120, 120, 140। বেচা বিক্রি কেমন চলতেছে হাটের দিনে? লোকজন নাই, হাট লাগে না? ও আচ্ছা, এরকমই না? শুক্রবারের হাটটা মনে হয় একটু জমজমাট হয়। আচ্ছা, আর তাছাড়া তো সব জায়গায় বাজার হয়ে গেছে। আপনাদের ওই পাশে বাজার হচ্ছে? আচ্ছা আচ্ছা, আশেপাশে প্রচুর হাট, মানে বাজার হয়ে যাওয়ার কারণে এই গ্রামীণ হাটগুলি আজ হুমকির মুখে। তারপরেও টিকে আছে, কালের বিবর্তনে হাট বসে, ওনারা হাটে মালপত্র নিয়ে আসেন, কেনা বেচাও চলে, আশেপাশে ক্রেতারা আসে, তারা এখান থেকে মালপত্র কেনাকাটা করেন। টিকে আছে, ধুকে ধুকে টিকে আছে আর কি আমাদের গ্রামীণ ঐতিহ্য, আমাদের হাট বাজার। ঠিক আছে, ভালো থাকেন। কাকা ভালো আছেন? সব মাটির জিনিসপত্র নিয়ে আসছেন? আপনারাই বানান? আপনারা পাল বংশের। আচ্ছা, এটা তো ভাপা পিঠা তৈরি করে না? এটা কয় টাকায় বিক্রি হবে? 60 টাকায় বেচা বিক্রি হবে। পিঠা তৈরির অনেক জিনিসপত্র নিয়ে আসছে কাকারা। এটাতে ভাপা পিঠা দেয়। আচ্ছা, এটা ভাপা পিঠার, এগুলো মাটির হাঁড়ি পাতিল, মুড়ি ভাজার ওটা। আর ওইটাতে চেতই পিঠা তৈরি হবে, পরে দুধে ভিজালে দুধ পিঠা হয়ে যাবে, মজার। আচ্ছা, বেচা বিক্রি ভালো চলতেছে কাকা? এখন মনে করেন যে ব্যবসা তো মিলনের দিকে, মানে লোপ পাওয়ার দিকে, মানে তাই এলিমেন্ট নাইমে। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যবসা কমে গেছে। আগের মতো আর মাটির জিনিসপত্র কেনে না। মনে করেন যে ওই যে কুয়ার চাকটা যে আছে ওইটা বেশি চলছে, ওইটার দিকে আমার ও সবাই, হ্যাঁ সবাই এখন ওইটাই তৈরি করে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এটা হচ্ছে মুড়ি বাজার। এটা তো মুড়ি ভাজে তাই না? চালনি এরকম মুড়ি ভেজে বালু বালু বের করে। ওর ভিতরে কুচি দেবেন নারে, ও চাউল ভেজে ওর ভিতরে। ও আচ্ছা, ভেঙে না যায় আবার। এটা কি? পানি ছাকা ফিল্টার। ও ফিল্টার, পানি ছাকা, পানি ছাকার ফিল্টার। আজকে তো আজ ছুটি দাদা। এই তোমার বাবু কয়টা হাঁস আনছো? 3টা। ও আপনার হাঁস? সব চীনা হাঁস আনছেন না? কেমন ওজন আছে এগুলা? এগুলো ওইটা আছে 4 কেজির উপরে। বড়টা এইটাই এটাই 4 কেজির উপরে মনে হয়। আপনার দেখতে অনেক শক্তি তো, মাংস আছে বিদায়িত শক্তি। অনেক শক্তি। হ্যাঁ 4 কেজির মতো ওজন আছে। এটা কত চাচ্ছেন ভাইজান? 1800। আর ছোটগুলা কেমন দাম চাচ্ছেন? 2600 দুটো। দুইটা 2600। বেচা বিক্রি কেমন হয়? বেচা বিক্রি আজকে আনছি না, কেমন দামে বেচা বিক্রি হয়? এটা আমি আজকে আনছি, আর কত দূর পর্যন্ত বিক্রি করা যাবে? ও আজকেই প্রথম আনলেন, বাড়িতে পালছিলেন না? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। ভাই এই বড় দুটো আপনার? হ্যাঁ এটা আমার। কেমন ওজন এগুলা? 3.5 কেজি কার মতো। 3.5 কেজির মতো আছে। আপনিই পালছেন বাড়িতে না? কতদিন পালতে হয়েছে এত বড় বানাতে? তো 5 মাস চলতেছে। 5 মাস? 5 মাসে এত বড় হয়? আরো বড় হয় ঠিকভাবে খাবার দিলে। 7 কেজি 8 কেজি ওজন হয় খাদ্য দিলে। আচ্ছা, কত চাচ্ছেন এক একটা? দুটো চাষে 2500, 2000 দাম দিছে। 2000 দাম দিচ্ছে ব্যাপারীরা? দেন নাই এখনো? না দিয়ে হারিনি। কেমন আশা করতেছেন, কত হলে বিক্রি করবেন? আর দিয়ে 100 হলে বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাই।
হ্যাঁ এটা জিলাপির দোকান নিয়ে আসি না। ও তাহলে কি নিয়ে আসছো আজকে? বাড়ির হাঁস না কিনে নিয়ে আসছো? কেনা। হাঁসেরও ব্যবসা করো আবার না? বাহ, অন্য অন্য হাটে জিলাপি বিক্রি করো আর এই হাটে হাঁস নিয়ে আসছো। শুধু হাঁস? কয়টা আনছো? 10টা। দেশি হাঁস তো সব না? জোড়া কেমন এগুলোর দাম? 1000 টাকা। দেখি একটু। 1000 টাকার জোড়া চাচ্ছে হাঁস, দেশি হাঁস না? দেশি হাঁস 1000 টাকা জোড়া। বেচা বিক্রি হয় কেমন দামে? 900 800। 800 থেকে 900 টাকার মধ্যে বেচা বিক্রি হবে। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বিক্রি করো। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো দেখছি। আচ্ছা, বাড়ির পালা মোরগ মুরগি? তিনটেই মোরগ না? তিনটাই মোরগ দেশি? দেশি। বাহ, অসুখ বিসুখ নাই না? না, একদম ফ্রেশ। ফ্রেশ। কত চাচ্ছেন এটা? ওরা 600 টাকা। 600 টাকা? 1 কেজি তো নাই মনে হয় না? কতটুকু আছে আমি তো ওজন করি। আচ্ছা, কেমন হলে বিক্রি করার আশা করতেছেন? 500 নিচে বিক্রি করব। 500 হলে বিক্রি করতেন। আচ্ছা, আর ওগুলো কি একই রকম দাম? একই রকম। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। ভাই কয়টা আনছেন হাঁস মুরগি? হাঁস আনছে 7টা, মুরগি আনছে 4টা। হাঁস 7টা, মুরগি 4টা। আপনার বাড়ি থেকে কিনে কিনে নিয়ে আসেন? না, 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 এটা আপনার বাড়ির পালা? তাহলে তো অনেক হাঁস মুরগি লালন পালন করছেন। অনেক করছিলাম, এখন ফুরাই গেছে আর এই করেই আছে। শেষ একদম। আবার নতুন বাচ্চা তুলবেন। আচ্ছা, এগুলো হাঁসগুলো কেমন দাম চাচ্ছেন ভাই? একটা 500 550। 500 550 টাকা। 1 কেজির মতো ওজন আছে না? না, বেশি বেশি আছে? আছে। বেশি আছে। আর মুরগিগুলো কেমন দাম চাচ্ছেন ভাইয়া? মুরগিগুলো 350 টাকা। 350 টাকা পিস? ভাই কয়টা আনছেন মোরগ মুরগি? 4টা। 4টা। এটা কত চাচ্ছেন? এটা কত চাচ্ছেন? 120 শুনি দাম শুনি। 600? মুরগি, দেশি মুরগি? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বিখ্যাত সলপ হাটে। হাট বসে সপ্তাহে সোমবার এবং শুক্রবারে। হাট পরিভ্রমণে আজকে আমরা দেখলাম সলপের হাট। হাট থেকে দেখলাম মাছ, মুরগি, হাঁস, সব কিছুর দাম দর, সবজির দাম দর সব কিছু জানার চেষ্টা করলাম। কৃষকরা উৎপাদিত যেসব পণ্য নিয়ে আসে এই হাটে, সেগুলো কেমন দরে বেচা বিক্রি হচ্ছে সবই জানার চেষ্টা করলাম বন্ধুরা, এবং আপনাদেরকেও জানালাম। আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।